নমস্কার, জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। কর্কট রাশির যারা জাতক বা জাতিকা আছেন, এই জুলাই মাস তাদের কেমন যাবে চলুন আমরা জেনে নেব। কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, জলতত্ত্বের রাশি, চর রাশি। দেখুন, এই মাসে যদি আমরা গোচর বা ট্রানজিট দেখি তাহলে দেখা যাবে আপনাদের রাশিতে বুধ থাকবে, দ্বিতীয় ঘরে মঙ্গল এবং কেতু, আপনাদের দ্বাদশে রবি বৃহস্পতি, একাদশে শুক্র, নবম স্থানে শনি এবং অষ্টমে রাহু অবস্থান করছে। 13ই জুলাই শনি মহারাজের রেট্রোগেট পজিশন আমরা দেখব, অর্থাৎ বক্রগতি লাভ করবে। 18ই জুলাই বুধ বক্রগতি লাভ করবে। 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। 16ই জুলাই কর্কট রাশি অর্থাৎ আপনার রাশিতেই রবির প্রবেশ হবে। 28শে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে, যেটি আপনার দ্বিতীয় ঘর। এবার চলুন আমরা জেনে নেব। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই অনেকটাই ভালো বার্তা বহন করছে। এই মাসে বিভিন্ন দিক থেকে রোগ নিরাময়, আরোগ্য লাভ করা, স্বাস্থ্যের উন্নতি বলা যেতে পারে। কোনো মেজর ডিসিশন যদি আপনাকে নিতে হয়, একান্তই নিতে হয়, সেটা হতে পারে এমন একটা ডিসিশন যেটা হয়তো একটা অপারেশন করবেন মনে করছেন, বা এই ধরনের কিছু একটা সিরিয়াস কোনো ডিসিশন, তাহলে অবশ্যই আমি বলবো এই মাসে কিন্তু আপনি করতেই পারেন। এখানে দেখা যাচ্ছে রোগ নিরাময়, স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু বহন করছে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে, যাদের হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে এবং রক্তচাপের সমস্যা আছে তারা একটু সাবধানতা অবলম্বন। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, বিভিন্ন স্তরে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা, সেটা জয়েন্টের পরীক্ষা, আইআইটি পরীক্ষা হতে পারে, মেডিকেল স্তরের পরীক্ষা হতে পারে, ইঞ্জিনিয়ারিং স্তরে পরীক্ষা হতে পারে, এটা বাণিজ্য, কলা, সাহিত্য, দর্শন বিভিন্ন স্তরে পরীক্ষা, কি অ্যাডভান্স লার্নিংয়ের জন্য পড়াশোনা করবেন, আমি মনে করছি এই মাস আপনাদের অনেক ভালো বার্তা বহন করছে। 26 তারিখের আগে পর্যন্ত শুক্র আপনাদের একাদশে নিজের ঘরে অবস্থান করবে, যেটি একটা ভালো বেনিফিট দেবে। যারা বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন, বাইরে যাবেন মনে করছেন, এই মাস আপনাদের অনেক ভালো বার্তা, কারণ বৃহস্পতি আপনাদের অলরেডি দ্বাদশে অবস্থান করছে। আপনাদের বিদেশ যাত্রা, বাইরে ভ্রমণ, বাইরে যোগাযোগ, বাইরে কর্মের জন্য যোগাযোগ, বিভিন্ন স্তরে, সেটা বিদ্যা, কর্ম, এবং আপনি বাইরে যদি যাবেন মনে করছেন কোনো জায়গায়, তাহলে সেটা আমি মনে করি দ্বিতীয় সপ্তাহ থেকেই সময়টা আপনাদের বেশ ভালো একটা পরিস্থিতি তৈরি করছে। চাকরি পরীক্ষার্থী তাদের জন্য আমি মনে করি এই মাস অবশ্যই অনেকটা কোয়ালিটি টাইম আপনারা দেখতে পাবেন, নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা অলরেডি কোনো কাজে আছেন, আপনাদের একটা কর্মের উন্নতি কিন্তু সফলতার একটা বার্তা বহন, বা কোনো কারণে মামলা মোকদ্দমা বা বিভিন্ন স্তরে যদি একটা ঝামেলায় আছেন, সেখানেও একটা দেখবেন বার্তা। 16 তারিখের পর থেকে রবি আপনাদের রাশিতে যখন প্রবেশ করবে, সেখান থেকে এই জায়গাটা কিন্তু ভালো হবে। এবার চলে আসছি ধনস্থানের দিকটা কেমন থাকবে। দেখুন, অর্থনৈতিক দিকের জায়গা থেকে বলতে গেলে এই মাসে উপার্জন আপনাদের দারুণ আছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমি বারবার বলবো, যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, ঘি, মাখন, দুধ এবং বিভিন্ন খাদ্য সামগ্রিকের ব্যবসা বাণিজ্য করছেন, শৌখিন সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য করছেন, যারা শিক্ষা সাংস্কৃতিক জগতের, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডে, যারা ছোট ছোট স্মল কটেজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বিভিন্ন কুটির শিল্প, হাতের কাজের যারা কারিগর আছেন, তারা কিন্তু খুব ভালো দেখবেন বেনিফিট পাবেন। কারণ আপনাদের জন্মছকে যদি শুক্র এবং শনি এই মুহূর্তে ভালো ফল দেয়, তাহলে দেখবেন এই ফলাফল, এই গোচর কিন্তু অতীব শুভ দিক আপনাকে দেবে, অর্থাৎ উপার্জনের রাস্তা, উপার্জনের দিক কিন্তু আপনার অনেকটা বাড়বে, এবং সেখান থেকে আয় উন্নতি এবং সঞ্চয়ের মাত্রাও কিন্তু অনেকটা আপনার বাড়তে চলেছে। 1 তারিখ থেকে 26 তারিখ জুলাই মাস, এই সময়টা আপনাদের খুবই ভালো, অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা, একটা ফাটকা উপার্জন, একটা বেশ ভালো হাতে কিছু টাকা পয়সা, এই শ্রীবৃদ্ধি যেটা আমরা বলি, সেটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, আমি বারবার একটা কথা বলছি, কর্কট রাশির জন্য এই সময় খুবই ভালো। দাম্পত্য রিলেশনশিপ, পার্টনারের সঙ্গে যে আপনি তার বন্ডিং, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, আপনার স্পাউসের সঙ্গে দেখবেন একটা বেশ ভালো একটা সম্পর্ক আপনারা দেখতে পাবেন। আপনি আপনার লাইফ পার্টনারের পুরো সাপোর্টটা কিন্তু পাবেন। পরিবার পরিজনের মধ্যেও সুসম্পর্ক থাকবে। পিতা মাতার স্বাস্থ্যের দিক থেকে অনেকখানি বলা যেতে পারে এতদিন যে সমস্যাগুলো অনেকাংশে বেড়েছিল, সেটা তুলনামূলক কিছুটা হলেও কমবে। হ্যাঁ, একটা বারবার বলি, একই রাশি লগ্নের বহু মানুষ হয়, সেখানে দেখতে হবে আপনার কি দশা চলছে, আপনার গ্রহের অবস্থান কেমন আছে, সেই এক্সপেক্টে কিছুটা ফলাফল তো পরিবর্তন হতেই পারে। তবে এটা আমি সার্বিক রাশিফল, অর্থাৎ মূন রাশি বা চন্দ্র রাশির ভিত্তিতে, এই গোচর এবং তার উপর ভিত্তিতে আমি আপনাদেরকে এটা বলে রাখতে পারি যে কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক দিক, রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুব ভালো
একটা বন্ডিং, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বাড়িতে শুভ মাঙ্গলিক কাজেরও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ দেখা যাবে যাদের বিবাহের ক্ষেত্রে যোগাযোগগুলো এতদিন কোনো কারণে আটকে যাচ্ছিল বা কোনো কারণে ডিস্টার্ব হচ্ছিল, এখানে বলা যায় বিবাহের যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের বাড়বে। সম্পর্কের স্থায়িত্ব, নির্ভরশীলতা এগুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে। বন্ধু, প্রেম, রিলেশনশিপের জায়গা থেকেও বলা যায় এইগুলোও কিন্তু আপনাদের ভালো আছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো তৈরি হতে চলেছে। কিছু জায়গায় ছোট ভ্রমণও হতে পারে। আপনি যদি কোনো প্রপার্টি অর্থাৎ জমি জায়গা বাড়ি ঘর নির্মাণের কাজ করবেন, এই ধরনের বিষয়গুলো করতে চাইছেন, অর্থাৎ ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়, সেটা আমি মনে করি আপনি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পরে করুন, সেটা আপনার জন্য অনেকাংশে ভালো হবে, বেনিফিট আপনাকে দেবে। কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রেও আমি মনে করছি আপনি দ্বিতীয় সপ্তাহটার পরেই করুন, অর্থাৎ 16 তারিখের পরে করুন, সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিটের জায়গা কিন্তু তৈরি করবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 সংখ্যা এবং 5 সংখ্যা। এই মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হলো সাদা রং, হোয়াইট কালার, তার সঙ্গে গোল্ডেন কালার আপনি ব্যবহার করুন। এটা আপনাকে খুব ভালো ফলাফল দেবে। যে বস্ত্র পরিধান করবেন, যা কিছু করবেন, তার মধ্যে এই কালারগুলো রাখুন, কারণ এটা আপনাকে একটা এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, পজিটিভ একটা ভাইব দেবে। প্রতিদিন নবগ্রহ স্তোত্রমটি অবশ্যই পাঠ করবেন, দিনের বেলায় করতে হয়, সেটা ব্রহ্ম মুহূর্ত থেকে একদম দিনের প্রথম ভাগ অর্থাৎ 12টার মধ্যে এটা কমপ্লিট করুন, দেখবেন কতটা পজিটিভ ভাইব আপনি পাবেন। মেডিটেশন, ধ্যান এগুলো অবশ্যই করবেন। আর যদি কোনোভাবে দেখছেন আপনি কোনো কুপিত গ্রহের সমস্যায় আছেন, সেখান থেকে কিভাবে আরও বিস্তারিতভাবে জেনে নিয়ে সেগুলো সমাধান করবেন, বা আপনি আপনার ন্যাটাল চার্টের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করাবেন, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে জেনে নিয়ে আপনি অবশ্যই এগিয়ে যান। তাহলে কি হবে, আপনি আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এবং এই জায়গা থেকে দেখবেন সফলতার মাত্রা অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।